আসসালামু আলাইকুম হাবিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই মালটার বাগানে তো আমরা আসলাম। চমৎকার, আপনি মালটা চাষ করেছেন। তো এই বাগানে কত শতাংশ জমি আছে ভাই? এখানে আসলে ওইভাবে হিসাব করা নেই, প্রায় 70% জমি আছে, কুশার আছে সাইডে। আপনার এই মালটার বাগানটাতে কতটা গাছ রয়েছে সম্ভাব্য? এখানে আছে 220টা, আর পাশে ওইটাতে আছে 220টা। অর্থাৎ আপনার দুইটা বাগান রয়েছে। কি জাতের এই মালটাগুলো? এখানে আছে দুই জাত, এটা হচ্ছে ভিয়েতনাম আর একটা আছে বাড়ি ওয়ান। তো ভিয়েতনাম 50টা গাছ আছে এখানে মাঝখানে, বেশি নাই, এটা ট্রায়ালের জন্য আর কি করছে। আচ্ছা, বয়স কেমন হলো এই গাছগুলো? বয়স মোটামুটি 1 বছরই হবে, কারণ গত মার্চে লাগাইছি। 1 বছরই হবে। 1 বছর পার হয়ে। তো আমরা দেখতেছি যে কিছু কিছু গাছে এখন ফল এসেছে এবং বেশ অনেক ফল এসেছে। তো এবার কি ফল নেওয়া যাবে কি তাই? না, আসলে বিষয়টা হচ্ছে কি, ফল তো এই বছর নেওয়ার উদ্দেশ্য ছিল না। এখানে টার্গেট হচ্ছে 3 বছর, 3 বছর পর ফল নেওয়া। প্রথম 2 বছর ফল নেব না, তৃতীয় বছরে গিয়ে হয়তো ফল নেব। কিন্তু এখন যা আটকে ফুল আসছিল, অনেক আসছিল, কিন্তু ফুল আটকার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়া হয়নি। দেখা যাচ্ছে যে নিজের গাছের যে গ্রোথ আছে ওই গ্রোথে যা আটকেছে ওগুলো আউট করতে চাইছিলাম, কিন্তু অনেকেই যারা মালটা বাগান করছে তারা বলছে যে না, থাক, যে কয়টা আছে থাক। এ কারণে আপনার রেখে দেয়া রাখা আর কি। দেখা যাচ্ছে গাছ প্রতি 50টা ছিল, এখন আছে ধরেন 5টা বা 10টা, বা এরপরেও থাকবে না। থাকতে থাকতে কয়টা থাকে না থাকে সেটা তো ওইভাবে আর চেষ্টা নাই যে থাকতেই হবে বা আটকাতে হবে, এ ধরনের কোনো চেষ্টা। তো হঠাৎ করে আপনি যে এই মালটা বাগানের একটা উদ্যোগ নিলেন, মালটা বাগান করার, এটা কি ভেবে নিলেন? আসলে ভাই বিষয়টা হচ্ছে, আমাদের তো এটা হচ্ছে সাইট্রাস জাতীয়, আপনি জানতেছেন। তো বিষয়টা হচ্ছে এই জাতীয় ফলের আর কি চাহিদাটা অনেক বেশি। আর হচ্ছে আমার সত্য কথা বলতে কি, আমি অনেক ব্যস্ত থাকি, যতটুকু আমার পরিধি, এই পরিধির মধ্যে অনেক ব্যস্ত থাকি। তো ব্যস্ততার কারণে আসলে অন্য আবাদ করা ছিল না। আমি কলা চাষ করতাম এর আগে, আমার 2000 কলা ছিল। তো মোটামুটি কলাতে হয় কি, বিক্রির সময় একটা ঝামেলা হয়। বিক্রির সময় দামের অনেক ঝামেলা হওয়ার কারণে এটা আর কি বাদ দিই, বাগানে যাই। আম বাগান করতে চাইছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আম বাগান অনেকে কেটে ফেলতেছে, বা অনেক ধরনের আম বাগান, এই জন্য ভিন্ন কিছু করার চেষ্টা। ভিন্ন কিছু করার চেষ্টা থেকেই এই মালটার বাগান করা। আচ্ছা, আপনি যে বিগত 1 বছর ধরে এই মালটা বাগানের সঙ্গে সম্পৃক্ত আছেন, এখনও যেহেতু আপনার ফল আসেনি, 1 বছরে যে 1 বছর হয়ে গেল, 1 বছরে আপনি কি বুঝলেন এই মালটা বাগান সম্পর্কে? আমার গাছ কিন্তু এত বড় আমি লাগাইনি। 1 বছর আগে যে গাছগুলো আমি লাগাইছিলাম, সেই গাছ তো আপনার কিভাবে বোঝাই, যে ছোট গাছ লাগাইছিলাম, অনেক ছোট ছিল। 1 বছরের মাথায় এত বড় গাছ বা এত সুন্দর আশা করি নেই। তারপরও আল্লাহ দিছে, হয়েছে। সামনের দিনে আল্লাহ, আশা করি আল্লাহ যা আরো ভালো হবে। তো নিঃসন্দেহে আপনার এই জমিটা তো, এই জমিটাতে, আচ্ছা আমরা একটু দেখবো, আমরা তার আগে একটু কথা বলি। নিঃসন্দেহে আপনার এই জমিটা তো বেলে দোআঁশ, বেলে দোআঁশ, এবং এই জমিটাতে তো পানি সম্ভবত জমে না এবং বন্যা ওঠে না। তাহলে আপনি যতটুকু আপনার অভিজ্ঞতায়, সেটা হচ্ছে মালটা বাগান করতে গেলে বেলে দোআঁশ এবং উঁচু জমির প্রয়োজন। না, উঁচু পানি না উঠলে সব ধরনের মাটিতেই। আচ্ছা, আপনি যে গাছগুলো দিয়েছেন বা রোপণ করেছেন, এই গাছগুলো থেকে গাছগুলোর দূরত্ব কেমন? এটা মোটামুটি 6 হাত দূরত্ব দেওয়া আছে, গাছ থেকে গাছ, সারি থেকে সারি। একের শেষ অবধি 6 হাত থাকবে না, মাঝখানে পরবর্তীতে দেখা যাবে আসলে কি হয়। গাছ যদি বড় হয় সিদ্ধান্ত পরে নেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা তাহলে। যেমন এটা হচ্ছে আপনার হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম জাত বলছে, আমি তো প্রথম এবার বুঝতেছেন। জি জি, যা বলছে নার্সারি থেকে সেটাই। ভিয়েতনাম মোটামুটি ফলন আসছে, আরো গাছ আছে দেখাই। দর্শক, আমরা এসেছি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের গুটিবাড়িতে একজন তরুণ উদ্যোক্তা হাবিব ভাইয়ের মালটা বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু অনেক ধরছিল, বুঝছেন। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ধরছে এবং বড় বড় ধরছে। গাছ ছোট হলেও কিন্তু ধরছে বা ফুল আসছিল অনেক। তো এই মালটা বাগানটির অবস্থান হচ্ছে ছড়ান টু নাগেরহাটের যে রোডটি রয়েছে, সেই, এটা হচ্ছে ভিয়েতনাম জাত। আর হচ্ছে আমার দেখেন বাড়ি ওয়ান, দেখেন এটা হচ্ছে বাড়ি ওয়ান জাত, তাই না? আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। অবশ্য এই মুহূর্তে মালটার বাজার দর কেমন?
বাজার বলতে আমাদের পাশে গ্রামে আছে মালটার বাগান আছে 2টা। তো ওরা সচরাচর 100 টাকা 80 টাকা পার কেজি ওরা সিজন টাইমে বিক্রি করে। সিজন টাইমে বিক্রি করে। এবং বাজারে চাহিদা কেমন এইটা? চাহিদা ব্যাপক। চাহিদা ব্যাপক। চাহিদা ব্যাপক। আচ্ছা। আর চাহিদা ব্যাপক জন্যই তো আমি উদ্বুদ্ধ হই। আচ্ছা আচ্ছা। চাহিদার কারণে। আপনি নতুনদের জন্য কি বলতে চাচ্ছেন? নতুন যারা কৃষিতে আসতে চাচ্ছে? এখন পর্যন্ত এটার ফলাফল ওইভাবে আমি পাইনি, কারণ গত 1 বছর হয়েছে আমার লাগানো। এখন আমি এটা থেকে মানে আশা করতেছি যদিও অনেক কিছু ফলাফল, কিন্তু এখনো তো পাইনি। জি জি। এই জন্য পরামর্শ আমার আপাতত এটাই হবে যে যারা নতুন এই উদ্যোগ নিতে, চাষ করার উদ্যোগ নিতে চাচ্ছে, তারা অবশ্যই খোঁজ খবর বা যাদের বাগান আছে ইতিপূর্বে তারা ফল সংগ্রহ করছে তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে যদি তাদের মনে হয় যে এই গাছ লাগানো উচিত বা বাগান করা উচিত, সেক্ষেত্রে তারা করবে।